আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার 7 বার পরে যে কাউকে বাধ্য করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী এবং ফলপ্রসূ একটি আমল বাধ্য করার জন্য, বশ করার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কার কার জন্য করবেন এবং কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শেখার জন্য শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া দেখতে হবে, কারণ স্কিপ করলে হয়তো এমন কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে যার কারণে আপনি ভিডিওটা বুঝবেন না, আমল করতেও পারবেন না এবং ফলাফলও পাবেন না। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি সব জানতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি বলবো, তবে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহের কারণ। আপনাদের উৎসাহ পেলেই আমরা আরো দামি দামি উপকারী, আপনার লাভ হবে এমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবন সঙ্গী করে পেতে চান, আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনি বাধ্য করতে চান, আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চান, আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যাকেই চাইবেন তাকেই বাধ্য করতে পারবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, এটা কোনো কঠিন আমল নয়, বরং একেবারে সহজ আমল। পবিত্র কোরআনে সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসারের মাধ্যমে আমলটি করবেন। কারণ বড় কোনো আমল দিলে হয়তো আপনি করতে পারবেন না, এই জন্য সূরা কাউসারের মাধ্যমে আমলটি শিখিয়ে দিচ্ছি, যেন সবাই করতে পারেন, সবাই তার পছন্দের মানুষকে, প্রিয় মানুষকে বাধ্য করতে পারে, বশীকরণ করতে পারে। যেখানেই থাকুক সে তার জন্য বাধ্য হবে, সে তার জন্য পাগল হবে। ঠিক আছে, যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে আমল করুন। উযুর কথা কেন বলি, পবিত্রতার কথা কেন বলি? কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং একটি নিরিবিলি স্থানে কিন্তু বসে যাবেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এখন আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য, আপনি আপনার স্বামীর জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য আমলটি করবেন এবং যার জন্য আপনি আমলটি করবেন তার নাম আপনি মনে মনে নেবেন। মনে মনে নিয়ে সূরা কাউসার পাঠ করবেন এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আপনি আপনার হাতের মুঠোর মাঝে একটি ফু দিবেন। হাতের মুঠোর মাঝে ফু দিয়ে হাতটা আবার মুঠ করে ধরবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার হাতের মুঠটা ছেড়ে হাতের মুঠির মাঝে ফু দিয়ে আবার হাতটা মুঠ করে ধরে নেবেন। এরকম ভাবে আপনি 7 বার সূরা কাউসার পড়বেন। কয়বার?
7 বার 7 বার সূরা কাউসার পরে 7টি ফু দেবেন হাতের মুঠের মাঝে। আর হাতের ফুটা দিয়ে ফু দিয়েই হাতটা মুঠ করে ধরে রাখবেন শক্ত করে। 7টা ফু দেওয়ার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন, আপনি কিন্তু হাত মুঠ করে ধরে রাখবেন, ছাড়বেন না। যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আপনার আমল করা শেষ। এরপরে আপনার 2 হাত মুঠটা ছেড়ে দেবেন, হাতের মুঠটা ছেড়ে দিয়ে 2 হাত একসাথে করে আপনি হাতে তরি দিবেন। কি করবেন? হাতে তরি দিবেন, এরকমভাবে হাতে তরি দিবেন, 3টা তরি দিবেন, তালি বা তুরি যেটা বুঝেন আর কি, হাতে 3টা তুরি দিবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, আমল করা শেষ। এখন এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে? আপনি আপনার প্রিয় মানুষটিকে কাছে পেতে চান, আপনাকে ভুল বুঝে সে অনেক দূরে চলে গিয়েছে, আপনি আপনার প্রিয় মানুষটিকে বাধ্য করে আপনি বৈধভাবে বিবাহ করতে চান, তাহলে আমলটি করুন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। কয়েকদিনই ফলাফল পেয়ে যাবেন। আপনি বেশি দিন লাগবে না, 3 দিন, 7 দিন, 21 দিন অথবা 41 দিন, এর ভিতরে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। আপনি আপনার প্রিয় মানুষটিকে বা আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য এই আমলটি খুবই কার্যকরী। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে বাধ্য করতে পারে, স্বামীকে স্ত্রীকে বাধ্য করতে পারে। এই আমলটি খুবই কার্যকরী, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমল করার জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওর মাঝে লাইক করবেন, শেয়ার কমেন্টস করবেন, আপনার অনুমতি হয়ে যাবে। আমার কাছে আর অনুমতি নিতে হবে না। আর প্রত্যেকটা ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হয়। আরেকজন যদি আপনার মাধ্যমে উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনিও সবের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য ভিডিওগুলো বেশি শেয়ার করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।